পরবর্তী পর্বে দেখা যাবে আসলাম শিকদার যখন ঢাকার মাটিতে পা রেখেই নিজেকে দেশের বড় ব্যবসায়ী বানানোর স্বপ্নে বিভোর, তখন তার অজান্তেই দুর্জয় চৌধুরীর আসল পরিকল্পনা আরও ভয়ঙ্কর এক পর্যায়ে পৌঁছে যাবে। এতদিন যে দুর্জয়কে সবাই গ্রামের একজন সাধারণ চাকর হিসেবে দেখেছে, সেই দুর্জয়ই এখন শহরে ফিরে এসেছে নিজের আসল পরিচয়। কিন্তু সে কেন এখনো আসল পরিচয় প্রকাশ করছে না? আর শিকদার পরিবারের ৫০০ কোটি টাকার সম্পদের পেছনে তার আসল উদ্দেশ্যই বা কী? অন্যদিকে আসলাম শিকদার তার নতুন বাড়িতে বসেই বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করার পরিকল্পনা করতে থাকবে। তার স্বপ্ন এখন শুধু ব্যবসায়ী হওয়া নয়, শহরের প্রভাবশালী মানুষদের সঙ্গে ওঠা বসা করে দেশের ক্ষমতাবান মহলে নিজের জায়গা তৈরি করা। কিন্তু প্রথম দিনেই তার সামনে হাজির হবে এক রহস্যময় ব্যক্তি, যার পরিচয় জানার আগেই আসলাম বুঝতে পারবে এই শহরে তার প্রতিটি পদক্ষেপ কেউ না কেউ নজরে রাখছে। এদিকে দুর্জয়ের মা হালিমা বেগমকে গ্রামে রেখে আসলেও দুর্জয় তার মায়ের কথা ভুলে যায়নি। মায়ের কষ্ট, অপমান আর অসহায় জীবনের প্রতিটি হিসাব যেন সে নিজের মনে জমিয়ে রেখেছে। আর সেই কারণেই শিকদার পরিবারের সঙ্গে তার এই সম্পর্কটা আসলে যতটা সহজ মনে হচ্ছে, বিষয়টা তার চেয়েও অনেক বেশি গভীর। অন্যদিকে সাফার আচরণেও আসতে থাকবে বড় পরিবর্তন। যে মেয়েটা এতদিন দুর্জয়কে চাকর মনে করে অপমান করেছে, সেই সাফাই এখন দুর্জয়ের প্রতি অন্যরকম দুর্বলতা অনুভব করতে শুরু করেছে। কিন্তু সে জানে না, যাকে সে পরিবারের সদস্য মনে করছে, সেই দুর্জয়ের আসল পরিচয় জানলে তার পুরো পৃথিবীটাই বদলে যেতে পারে। এদিকে ব্যাংকের ম্যানেজারও বুঝতে শুরু করবে দুর্জয় চৌধুরীর ক্ষমতা কতটা বিশাল। যে মানুষকে একসময় সাধারণ একজন মানুষ মনে করা হয়েছিল, সেই দুর্জয়ই এই ব্যাংকের ৫১% শেয়ারের মালিক। তার একটি কথাতেই কোটি কোটি টাকার সিদ্ধান্ত বদলে যেতে পারে। কিন্তু দুর্জয়ের আসল খেলা এখনো শুরুই হয়নি। শিকদার পরিবারের সম্পত্তি ৫০০ কোটি টাকায় কেনার পেছনে আসলে কি রহস্য লুকিয়ে আছে? দুর্জয় কি সত্যিই আসলাম শিকদারকে বড় ব্যবসায়ী বানাতে চাইছে, নাকি এর পেছনে রয়েছে বহু বছরের পুরনো কোনো হিসাব? আর সবচেয়ে বড় প্রশ্ন, আসলাম শিকদার কি কখনো জানতে পারবে যে মানুষটাকে সে এতদিন চাকর মনে করেছে, সেই মানুষটাই আসলে তার থেকেও বহুগুণ ক্ষমতাবান? পরবর্তী পর্বে মুখোমুখি হতে পারে দুর্জয় এবং শিকদার পরিবারের সবচেয়ে বড় সত্য। আর সেই সত্য প্রকাশ পেলেই বদলে যেতে পারে সাফা, আসলাম এবং পুরো পরিবারের জীবন। তাহলে কি এবার দুর্জয় নিজের আসল পরিচয় প্রকাশ করবে, নাকি প্রতিশোধের এই খেলায় আরও কিছুদিন সবাইকে অন্ধকারে রেখেই নিজের পরিকল্পনা বাস্তবায়ন করবে? সব উত্তর জানতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বে, কারণ এবার শুরু হতে যাচ্ছে দুর্জয়ের আসল খেলা।